সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর এই দুনিয়াতে পাঠানোর একটা লক্ষ্য আর উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই উদ্দেশ্য ছাড়া আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ পাক বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, কোনো কাজ নাই, এমনিতেই সৃষ্টি করা হয়েছে, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই তোমাদেরকে আসতেই হবে। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটার মূল একটা লক্ষ্যের উদ্দেশ্য রয়েছে। সেই লক্ষ্যের উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ওয়া ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব আর গোলামি করার জন্য। তার মানে আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই বিধানগুলো মানা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। এই জন্য আল্লাহ বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। ওহে মানুষ, দুনিয়ার মধ্যে যে খাবার, যে রিজিকের প্রয়োজন, এটা আমি আল্লাহই তোমাদেরকে দিব। তোমাদের কাছ থেকে আমি আল্লাহ রিজিক চাই না, তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিব। ওয়া ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলাই রিজিক দেনেওয়ালা। আল্লাহ ছাড়া অন্য কেউ রিজিক দাতা আছে নাকি? আল্লাহই বলেন, ওয়া ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এবং তিনি মহাশক্তিশালী, মহাশক্তিধর। তার মতো শক্তিশালী আর কেউ নাই। তিনি সবার রিজিকের ব্যবস্থা করেন।